এবার আজকের যে টপিকটা, আজকের আমাদের ক্লাসের যে টপিক, সেটা হচ্ছে কি লিড জেনারেশন। এবার লিড জেনারেশন যখন বুঝতে যাবো বা লিড জেনারেশন করতে যাবো, তখন আমাদের আগে বুঝতে হবে লিড কি। লিডটা কি, এটাই তো আমরা বুঝি না। লিড কি আমরা কেউ জানি? এখানে যারা যারা আছে লিড কি বলতে পারবো? দেখি কে 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 জানি লিড কি। মিমি আপু লিড কি? স্যার আমি জানি না লিড কি, এই তো কখনো নর্মাল শুনিনি। সুন্দর হতো, জানি না মানে ডিরেক্ট না বলতে বলে শিখতে হবে। স্যার, ইয়ে স্যার, এইরকম করা যাবে না, এগুলো না এখন থেকে শিখতে হবে। ওকে, এই যে ডিরেক্ট অ্যান্সার দিলাম, আচ্ছা ঠিক আছে শেষ। এখানে আর আছে কে? আর কি কার থেকে জিজ্ঞাসা করবো? সবাই ক্যামেরা উপরে বসে আছে ভাই আগে। আচ্ছা সুমন ভাই, জি স্যার। লিড কি? লিড হলো কোন একটা দলকে নেতৃত্ব দেওয়া। হ্যাঁ, কোন একটা দলকে নেতৃত্ব দেওয়া। হ্যাঁ এটা একটা হতে পারে। আর আর কে বলতে পারবেন? এই যে একজন সাহস পাইছে, একজনের বলা দেখি। আচ্ছা তিশা আপু? স্যার নেতা। নেতা। তারপরে শাকিল ভাই? স্যার লিড হলো কাস্টমার। অনলাইনের ভাষায় কাস্টমারকে লিড বলা হয়। কেমন? জি স্যার। কেমন? আমি বললাম তো অনলাইনের ভাষায় লিডকে কাস্টমার বলা হয়। আপনি তো কিছু জানেনই না, আপনি লিড মানে পড়াশোনা করেননি নাকি? লিড মানে কি? লিডার, লিডার মানে কি নেতা? এটা না ওই নেতা? এটা নেতা না। আচ্ছা নেতা না। আমরা এখন আমাদের মাথায় এটা রাখতে হবে। এ কি তামিম ভাইকে হাত তুলতেন এত একটা পারবেন বলে, আর আমি আপনি তো শুনবো মনে করছেন? শুনবো না। আচ্ছা, আমরা এখন করতে আসছি কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ যখনই আসছি তখনই আমাদের মাথার মধ্যে সেটআপ করে নিতে হবে আমরা শুধু মার্কেটিং করতে আসছি। আর মার্কেটিং কাদের কাছে করে? গরু ছাগলের কাছে করে না মানুষের কাছে করে? অবশ্যই মানুষের কাছে করে। তাহলে মানুষ যেগুলো আছে, এই মানুষগুলো যে একটা তার কোনো কিছু ডাটা মাটা কালেক্ট কালেক্ট করতেছে, এগুলো কি লিড? আমি আরো সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। একটা ওয়েবসাইট চিনেন তো নাকি? চিনেন ওয়েবসাইট চিনেন? চলেন চিনাই। আচ্ছা, একটা সাইটে ঢুকলেন, যে কোনো একটা সাইটে ভিজিট করলেন, এগুলো সব চিনা শিখবো। এগুলো এটা কি বলে, এটা কি বলে, এটা কি বলে, তারপরে এগুলো কিভাবে জন্ম নিল, কি হলো, এগুলো সব কিছু আমরা জানবো একদম খুঁটে খুঁটে। এগুলো নিয়ে টেনশন নাই, যতটুকু দেখাচ্ছে ততটুকু দেখেন। এই যে একটা সাইটে ঢুকলাম, সাইটে এই যে চলে আসলাম, আসছে না? এসে যদি আমরা এই সাইটের মধ্যে ঢুকে আবার যদি কেটে দিই, এই ভুলে চলে আসছে কেমন? চ্যাট জিপিটি লিখতে গেছি, চ্যাট জিপিটি লিখতে গেছি, ডট কম না লিখে ডট নেট লিখছি। হ্যাঁ, ডট নেট লিখে এই যে অন্য জায়গায় ঢুকে গেছি, সাথে সাথে কেটে দিলাম। কেটে দিয়ে এই যে আবার চ্যাট জিপিটিতে আসলাম, ওই যে কেটে দিয়েছেন একটা ওয়েবসাইটে ঢুকেই বের হয়ে আসলেন যখন, তখন এটা কি বলবো? সেটাকে আমরা ভিজিটর। কি বলবো? ভিজিটর। কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা জায়গায় গিয়ে আবার বের হয়ে আসা, মানে সেখানে না থাকা, মানে শুধু ক্লিক করছি আর ঢুকছি, ঢুকে আবার বের হয়ে চলে আসছি, তাকে বলবো আমরা হচ্ছে ভিজিটর। ভিজিটর। ভিজিটর, ভিজিটর বলতে আমরা বেড়াইতে গেছি আর কি, ভিজিট করতে গেছি সেখানে। এই ভিজিটর হচ্ছে কোথাও যে ঢুকছি, ঢুকে বের হয়ে গেছি, এটা হচ্ছে ভিজিটর। যদি কোনো ওয়েবসাইটে ঢুকে, যেমন আমরা চ্যাট জিপিটি, আমাদের একটা ওয়েবসাইট হবে, আমি চ্যাট জিপিটি উদাহরণ দিলাম না, আমি এটা দিই। এখানে এসে যদি আপনি মোটামুটি 30 সেকেন্ড পর্যন্ত এই সাইটের মধ্যে থাকেন, কয় সেকেন্ড? 30 সেকেন্ড। 30 সেকেন্ড যদি এই সাইটের মধ্যে থাকেন, তখন এই সাইটের আপনি হয়ে যাবেন ট্রাফিক। এবার ট্রাফিক যদি জিজ্ঞাসা করতাম, তাহলে তো আপনার অ্যান্সার দিয়ে দিতেন যে ট্রাফিক জ্যাম, ঢাকাতে দিলেন লাগে গাড়িগুলো যেটা জ্যাম হয়ে যায়, ওই ট্রাফিক জ্যাম বলতেন। ওটা না, মার্কেটিং এর ভাষায় তখন ট্রাফিক হয়ে যাবে। ট্রাফিক মানে হচ্ছে আপনার একটা, আপনি একটা ট্রাফিক। কেমন কি? আপনার ট্রাফিকটা তখনই বলা হবে যখন আপনি একটা মানুষ কোন একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে 30 সেকেন্ড ওয়েট করলেন, 30 সেকেন্ড ওই সাইটে ঘোরাঘুরি করলেন, তখন আপনি সেই সাইটের একটা ট্রাফিক হয়ে যাবে। ঠিক আছে? প্রথমে আসলো কি, ঢুকে বের হয়ে গেলাম, তখন থাকলাম আমরা কিন্তু একজন মানুষই, তখন থাকলো কি ভিজিটর। একটা মানুষই যখন একটা সাইটে 30 সেকেন্ড পর্যন্ত থাকলো, তখন সে হয়ে গেল কি, ভিজিটর থেকে ট্রাফিক। সেখান থেকে আবার যদি আপনি কোথাও ডাটা দেন, যেমন এইখানে দেখতেছেন এই এরকম একটা সুন্দর একটা ইমেজ দেখতেছেন, এই ইমেজটাকে বলতেছে যে এই ইমেজটি ডাউনলোড করার জন্য আপনার নাম, আপনার মেইল এগুলো দিয়ে সাবমিট করুন, করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরকম যদি কিছু থাকে, কোনো যদি বক্স থাকে, ওই বক্সে যদি আপনারা আপনাদের নাম দেন, আপনাদের নাম্বার দেন, আপনাদের ইমেল দেন, দিয়ে সাবমিট করেন না, অনেক জায়গায় ভর্তির জন্য কি করেন নাই অনেকটা। আচ্ছা আমি আপনাদের উদাহরণটা কিভাবে দিই। Sorry। আচ্ছা, আপনারা আপনাদের কাছে ধরেন কোথাও গিয়েছেন, সেখানে কোচিং এর মার্কেটিং করতে গেছেন, একটা কোচিং সেন্টার আছে, সেখানে কোচিং এর মার্কেটিং করতে গেছে, তখন আপনাদেরকে বলতেছে আপু আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন, এগুলো তো আপনাদের সাথে সাথে কখনো না কখনো একটা হয়েছেই, আমি আশা করতেছি। ওখানে যাই বলতেছে যে আপু আমাদের হচ্ছে একটা কোচিং সেন্টার আছে, যেখানে আমরা হচ্ছে এই কোর্সগুলো করে থাকি, তো আপনি যদি আগ্রহী থাকেন আপনাদের হচ্ছে নাম, আপনার নাম্বার এগুলো আমাদের দিলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। তখন কি আপনারা আপনাদের নাম, আপনাদের নাম্বার দিচ্ছেন না, এই যে আপনাদের কন্ট্যাক্ট একটা ইনফরমেশন, আপনার সাথে যোগাযোগের যে একটা ইনফরমেশন পাইলো, ওইটা হবে তার একটা লিড। এক একটা লিড শুধুমাত্র এই যে আপনার চিনলো এটাতে আপনার হবে না, আপনার সাথে যোগাযোগের একটা মাধ্যম তার জানা থাকা লাগবে, তখন হবে সেটা হচ্ছে একটা লিড। যেমন আমি তিশাপুর কাছে যদি যাই, তিশাপুর যদি আমি তার নাম, তার যদি নাম্বার মানে কন্ট্যাক্ট ইনফো, তার মেইল, তার লোকেশন এগুলো যদি আমি পাই, তাহলে তিশাপু আমার একটা লিড। সেম ভাবে যখন আমি শাহরিয়ার ভাইয়ের কাছে যখন আমি যাবো, শাহরিয়ার ভাইয়ের যদি আমি সেম জিনিসগুলো পাই, তখন শাহরিয়ার ভাই হচ্ছে আমার একটা লিড। এরকম এবার বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম যে লিড কি? ক্লিয়ার হয়েছেন কি? সবাই বলেন। তানিয়া আপু ভয় কেন? আমার সাথে এবার কথা বলেন, আনমিউট করেন। জি স্যার, আমি হচ্ছে ট্রাফিকটা বুঝতে পারছি, হ্যাঁ, আর হচ্ছে ভিজিটরটা বুঝতে পারছি, কিন্তু লিডটা বুঝতে পারিনি। বুঝতে পারেনি এটা তো? আচ্ছা এবার আমি বলি, এবার বুঝাই দিই আপনার। কোন একটা রেস্টুরেন্টে গেছেন, সবাই বুঝেন। কোন একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে পা দিয়েছেন, পা দিয়ে আবার বের হয়ে চলে আসছেন, মানে গেছেন যা দেখছেন প্রচুর ভিড়, আপনার থাকেন নাই, আপনি বের হয়ে চলে আসছেন। ঠিক আছে? তখন সেটা হয়ে যাবেন কি, সেটা সেখানকার আপনি ভিজিটর। ক্লিয়ার? জি। একটা গেল। এবার রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে দেখছেন সেখানে আপনার চেয়ার টেয়ার একটু পরে ফাঁকা হবে, এই জন্য কি চেয়ারের জন্য আপনি একটু সময় দাঁড়ায় আছিলেন। ঠিক আছে? 30